ডিসি অফিসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 18 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। তো এই ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ অনেকগুলো পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল আপনাদেরকে দেখে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা 6টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গেট। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রা অক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি 20 এবং বাংলায় 20 শব্দের গতি। তারপর দেখতে পাচ্ছেন ক্রেডিট ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী, পদের সংখ্যা 5টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তার মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 5টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি 20, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট পেশকার, পদের সংখ্যা 5টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা 5টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, 16তম গেট। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন গতি 20 এবং বাংলায় 20 শব্দের গতি। তারপর নাজির কাম ক্যাশিয়ার, পদের সংখ্যা 5টি, 9,300 টাকা থেকে 22,490 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন 1 শাখায় 13 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখের স্মারকে ছাড়পত্রের নির্দেশনা মতে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 21 এর আলোকে জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী এর রাজস্ব প্রশাসনে অধীনস্থ অফিসসমূহে নিম্নে বর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে আবেদনের আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র নীলফামারী জেলার প্রার্থী আবেদন করতে পারবে, আর অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। তো আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আর এখানে শর্ত রয়েছে, জনপরিবহন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন ফর্মের মডেল ফর্ম নির্ধারিত ফর্মে dcnil.teletalk.com/bd অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই নিয়োগের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তাবলী রয়েছে, বয়স সীমা এবং আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে, লিখিত হবে না এমসিকিউ হবে, আবেদনের ক্ষেত্রে আরও যে সকল শর্তাবলী রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন শর্তাবলী 1-এ রয়েছে, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক, নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ নীলফামারী জেলার যারা প্রার্থী রয়েছেন তাদেরকে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন একজন প্রার্থী একটি পদের বেশি আবেদন করতে পারবে না, অর্থাৎ একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবে, কারণ এই সকল পদগুলো একবারেই পরীক্ষা হবে। তারপর দেখতে পাচ্ছেন সকল পদে প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি থাকতে হবে, অর্থাৎ যে গতির কথা উল্লেখ করেছে এই গতিটা থাকতে হবে। তারপরে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য নীলফামারী জেলা ওর ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.nilphamari.gov.bd
জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপজেলার অফিস ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। নির্ধারিত আবেদন ফর্ম নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। তো অনলাইন আবেদন করার ক্ষেত্রে যে সকল তথ্য দিয়ে আপনাদেরকে প্রেরণ করতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগ্রহী প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন ডিসি NIL অর্থাৎ dc.nil.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্মের পূরণ করতে পারবেন। তো অনলাইন আবেদনপত্র গ্রহণের শুরু হবে 22/12/2024 সকাল 10টা হইতে শেষ হবে 21/1/2025 তারিখ বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে প্রার্থীগণের নিজের নাম আর নিজের স্বাক্ষর অর্থাৎ 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বে আবেদন ফর্মে তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্মে যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে একটি ইউজার আইডি ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। অ্যাপ্লিকেশন কপিতে প্রার্থীর ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে। ইউজার আইডি ব্যবহার করে নিম্নোক্ত পদ্ধতিতে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলটক সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র গৃহীত হবে না। সেহেতু আপনাদেরকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। তো কিভাবে এই টাকাটি প্রদান করবেন, প্রদানের নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। প্রথম SMS, দ্বিতীয় SMS, তো এইগুলো আপনারা জানতে পারবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি দেখতে পারছেন। আপনি যে অ্যাপ্লিকেশন কপির যে ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করার পর আর কি সম্পন্ন হলে একটি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে dc.nil.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আর কি অ্যাপ্লিকেশন কপি আর কি আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ প্রবেশপত্রটি। যখন আপনাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা এই প্রবেশপত্রটি অর্থাৎ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। আর এটার পরীক্ষা হবে সাধারণত নীলফামারী জেলার মধ্যেই। আর আবেদনের বয়স সীমা 22/12/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর লিখিত পরীক্ষার জন্য যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে, উপস্থাপন করতে হবে, তো এখানে দেওয়া আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন সাধারণত। আর এটার পরীক্ষা নীলফামারী জেলাতে হবে। আর নীলফামারী জেলার আর কি যারা প্রার্থী রয়েছেন তাদেরকে এটাতে আবেদন করতে হবে। একটি পদে আবেদন করতে পারবেন, 2টি পদে আবেদন করলে আবেদন বাতিল হবে। আর চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিপত্র নিয়ে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে